আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালের প্রথম ধাপ। এখানে যেসব প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে এসেছিল তা আলোচনা করা হবে। অবশ্যই সাথে থাকবেন। শুরু করছি। তামার বিষ কথাটির অর্থের খুব অভাব। দ্বীপ এর ব্যাসবাক্য দুদিকে অপজার, এটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। ব্যাকরণ এর কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। পণ্ডিত মূর্খ শব্দটির ব্যাসবাক্য নিচের কোনটি? পণ্ডিত হয়েও যিনি মূর্খ, এটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। পাছে লোকে কিছু বলে কবিতা পাঠকের মনে কোন আচরণে উদ্বেগ ঘটায়? সংকোচ এর উদ্বেগ ঘটায়। কবি কামিনী রায় রচিত এই কবিতাটি মানসিক দ্বন্দ্ব নিয়ে কথা বলে। মানুষ যা করে তার পেছনে লোক লজ্জা জাতীয় ভয় যখন কাজ করে তখনই সংকোচ বোধ হয়। এভাবেই কবিতাটি পাঠকের মনে সংকোচ জাতীয় আচরণে উদ্বেগ ঘটায়। তাজা মাছ কোন বিশেষণ? অবস্থাবাচক বিশেষণ। শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যমকে, অর্থাৎ প্রথম শিক্ষককে। প্রথম শিক্ষক হলো মা। সমাস শব্দের অর্থ কী? সংক্ষেপণ। কোন দুটি বর্ণের পর মূর্ধন্য ও পেটকার স হয়? রি ও র এর পর। গায়ক এর সন্ধিবিচ্ছেদ কোনটি? গই যোগ অক, গায়ক। শুদ্ধ বানান। এখানে মোট 30টা প্রশ্ন একত্র করে এখানে শব্দগুলো দেওয়া হয়েছে। এই শব্দগুলো 30টা প্রশ্নে এসেছিল অন্যান্য পরীক্ষা সহ। মুমূর্ষ, এটা মনে রাখার উপায় হচ্ছে 1 to 1। মুহুর্মুহু 4টা 1, মানে 4টা স্বর, 4টা হ্রস্বই স্বর। মনীষী কৃষিজীবী সকল পেশাজীবীদের জন্য। পিপীলিকা স্বায়ত্তশাসন, রীতিনীতি, গোধূলি অভ্যন্তরীণ, নিরীক্ষণ, মরীচিকা, বিভীষিকা, সমীচীন, নিশীথিনী, সুশুশ্রা, ত্রিভুজ, পাষাণ, সংসপ্তক, বিকিরণ, দধীচি, মন্ত্রী পরিষদ, তিতিক্ষা, আসক্তি, শূন্য, পূর্ণ, ভুবন, ত্রিভুজ, দূষণ, গৃহস্থ, গণনা, গণিকা, শোণিত, আকাঙ্ক্ষা, পিপীলিকা, নিরীহ, দুরবস্থা, শিরচ্ছেদ, ঝঞ্ঝাট, স্বতঃস্ফূর্ত। শুদ্ধ বানানের যে কটা এখানে শব্দ দেওয়া হয়েছে সবগুলো শব্দ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রান্তিক বিরাম চিহ্ন হলো প্রশ্ন চিহ্ন। বাক্যের শেষে যে বিরাম চিহ্ন বা যতি চিহ্ন ব্যবহৃত হয় তাকে প্রান্তিক বিরাম চিহ্ন বলে। যেমন প্রশ্ন চিহ্ন, দাড়ি, বিস্ময় চিহ্ন। চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য? বস্তুবাচক বিশেষ্য। যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায় তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে। এ জাতীয় বস্তুর সংখ্যা ও পরিমাণ নির্ণয় করা যায়। যেমন চাউল, চিনি, পানি, লবণ, মাটি, বই, খাতা, কলম। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই বাক্যটি কি বাক্য?
এই বাক্যটি হলো মিশ্র বা জটিল বাক্য। যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরপর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। ধ্বনির পরিবর্তন কত প্রকার? ধ্বনির পরিবর্তন 3 প্রকার। প্রধানত 3 প্রকার: আগমন, লোপ, রূপান্তর। আগমন মানে হচ্ছে স্বর আগমন ঘটে, আর লোপ মানে স্বর বাদ পড়ে যায়, আর রূপান্তর মানে এক স্বর রূপান্তরিত হয়ে অন্য স্বরে পরিবর্তন হওয়া। ধ্বনি আগমন: শব্দের শুরুতে বা মাঝে বা শেষে নতুন কোনো ধ্বনি যুক্ত হওয়াকে ধ্বনির আগমন বলে। যেমন আদি স্বরাগম স্ত্রী থেকে স্ত্রী, স্ত্রী, স্ত্রী। মধ্য স্বরাগম রত্ন, রতন। অন্ত স্বরাগম দিশ, দিশা। ধ্বনির লোপ: শব্দের কোনো ধ্বনি যদি বিলুপ্ত হয়ে যায় তাকে ধ্বনির লোপ বলে। স্বরালোপ: অলাবু, লাউ মানে স্বর। ব্যঞ্জন লোপ: ফলাহার, ফলার। ধ্বনির রূপান্তর বা স্থানান্তর: ধ্বনির অবস্থান পরিবর্তন বা এক ধ্বনি অন্য ধ্বনিতে রূপান্তরিত হওয়া। ধ্বনি বিপর্যয়: শব্দের মধ্যবর্তী দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন। বাস্ক থেকে বাচক। সমীভবন: একটি ধ্বনির প্রভাবে অন্য ধ্বনির পরিবর্তন। জন্ম, জন্ম। বিষমীভবন: দুটি সমবর্ণের একটি পরিবর্তন। শরীর, শরীর। অভিশ্রুতি: শুনিয়া, শুনে। এই ব্যাখ্যার ভিতর থেকেও কিন্তু প্রশ্ন হয়ে থাকে। উলখাগড়া শব্দটির অর্থ কী? উলখাগড়া অর্থ তুচ্ছ বা গুরুত্বহীন লোক। উল অর্থ আগাছা, আর খাগড়া অর্থনীতিতে জন্মানো ঘাস। রাজায় রাজায় যুদ্ধ হয়, উল খাগড়ায় প্রাণ যায়, অর্থাৎ যার কোনো মূল্য নেই। কষ্টে লাভ হয় যা, দুর্লভ। যা কষ্টে জয় করা যায়, দুর্জয়। যা আঘাত পায়নি, অনাহত। যা বলার যোগ্য নয়, অকথ্য। লাভ করার ইচ্ছা, লিপ্সা। হনন করার ইচ্ছা, জিঘাংসা। হনন মানে হত্যা করা, হত্যা করার ইচ্ছা, জিঘাংসা। জন্মহীন, মৃত্যুহীন। অজ, অ অর্থ না বা নেই। জ অর্থ জন্ম, অর্থাৎ যার জন্ম নেই। যেহেতু জন্ম নেই তার মৃত্যুও নেই, অর্থাৎ জন্মহীন, মৃত্যুহীন। জয় করা যায় না এমন, অজেয়। মৃত্যু পর্যন্ত, আমৃত্যু। গাছপাথর বাগধারার অর্থ কী? গাছপাথর বাগধারার অর্থ হিসাব নিকাশ। আরও কিছু বাগধারা হলো: রাবণের চিতা, চির অশান্তি। কেউকেটা, সামান্য। গোপ খেজুরে, নিতান্ত অলস। গরু চন্দ্রিকা, ভূমিকা। চাঁদের অমাবস্যার চাঁদ, দুর্লভ বস্তু। মগের মূল্যক, অরাজক দেশ। অবশ্যই ব্যাখ্যাগুলো ভালো করে দেখে নেবেন, তাহলে সেখান থেকেও কমন আসবে। আগ্নেয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? অগ্নি যোগ স্নেহ। আগ্নেয়। অগ্নি যোগ এয়।
দুরকমই হয়ে থাকে। ভগ্নী যোগ স্নেহ এও, ভাগ্নেয়, বিমার্ত স্নেহ এও, বৈমাত্রেয়। পথ যোগ স্নেহ পাথেয়। শর্বরী এর বিপরীত শব্দ কোনটি? শর্বরী এর বিপরীত শব্দ দিবস। দিন এর বিপরীত শব্দ ধনী। রাত এর বিপরীত দিন। গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গো যোগ এসোনা, গবেষণা। আর অন্যান্য অপশনগুলো ছিল গো যোগ আদি, গবাদি। গৈ যোগ অক, গায়ক। পৌ যোগ অন, পবন। এখানে পবন মানে হচ্ছে বাতাস। পৌ যোগ অক, পাবক। পাবক মানে আগুন। নৈ যোগ অক, নায়ক। নৌ যোগ ইক, নাবিক। নাবিক মানে জাহাজ চালক। পথ শব্দের সমার্থক শব্দ সরণি, রাস্তা, মার্গ, সড়ক। ঠিক আছে, পরীক্ষায় পথ শব্দের সমার্থক শব্দ সারণী ছিল, আর অন্যান্যগুলো অন্য অপশনগুলো ছিল। তাহলে পথ শব্দের সমার্থক শব্দ জেনে নেবেন: সারণী, রাস্তা, মার্গ, সড়ক। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রগতি। প্রতি, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎপ্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয় তবে তাকে প্রাদি সমাস বলে। যেমন প্রকৃষ্টরূপে গতি, প্রগতি। প্রকৃষ্ট যে বচন, প্রবচন। এরূপ পরিভ্রমণ, অনুতাপ, প্রভাত ইত্যাদি। সুনাম শব্দের সু কোন উপসর্গ? সুনাম শব্দে সু হচ্ছে বাংলা উপসর্গ। আশুবিনি, এই চারটি উপসর্গ বাংলা এবং সংস্কৃত উপসর্গ উভয়ই হয়। তার ভিতরে সুনাম হলো বাংলা উপসর্গ। সুনাম শব্দটা বাংলা শব্দ। ধন্যবাদ সহায়তার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।